আসসালামু আলাইকুম এভরিওয়ান। আকাশের দিকে তাকিয়ে আমরা অনেক ধরনেরই চিন্তা করে থাকি, যেমন আমাদের এই মহাবিশ্ব কত বড় এবং আমরা কি এখানে একা। এমন অনেক ধরনের প্রশ্নের উত্তর আমরা গত কয়েক দশকেই পেয়েছি এবং এর পেছনে অনেক বড় অবদান ছিল হাবল স্পেস টেলিস্কোপের। মানুষের চোখের চাইতেও বিলিয়ন গুণ অধিক শক্তিশালী এই টেলিস্কোপ লক্ষ কোটি আলোকবর্ষ দূরের মহাবিশ্বকে আমাদের চোখের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। হাবল স্পেস টেলিস্কোপ আমাদেরকে অনেক অবাক করা এবং আশ্চর্যজনক জিনিস দেখাতে সক্ষম হয়েছে। হাবল টেলিস্কোপ আমাদেরকে দেখিয়েছে বিলিয়ন লাইট ইয়ার্স দূরের নেবুলাকে, যা দেখলে মনে হয় সৃষ্টিকর্তা নিজের হাতে কোনো পেন্টিং তৈরি করেছেন। এই টেলিস্কোপ থেকেই আমরা জেনেছি এই নেবুলা থেকেই নতুন তারার জন্ম হয় এবং জেনেছি একটি তারার জন্ম থেকে এর ব্ল্যাক হোলে পরিণত হওয়ার পর্যন্ত কাহিনী। এই ইউনিভার্সের বয়সের ধারণাও আমরা এই টেলিস্কোপ থেকেই পেয়েছি এবং আরও অনেক কিছু। হাবল স্পেস টেলিস্কোপ বিজ্ঞানের অন্যতম সবচেয়ে সাহসী ও সফল এক্সপেরিমেন্ট, যার দ্বারা আমরা মহাবিশ্বের রহস্যকে উন্মোচন করতে সক্ষম হয়েছি। এটি যেমন আশ্চর্যজনক ও রহস্যময়, তেমনি এটিকে স্পেসে স্থাপন করারও রয়েছে মজাদার কাহিনী, যার মধ্যে রয়েছে বিজ্ঞানের সবচেয়ে বড় খোঁজ এবং একই সাথে এটা বিজ্ঞানীদের দ্বারা হওয়া সবচেয়ে বড় ভুলেরও কাহিনী। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের আশ্চর্যজনক আবিষ্কার হাবল স্পেস টেলিস্কোপ সম্পর্কেই জানব। তার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন আমাদের সব ভিডিও সবার আগে দেখার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। বিজ্ঞানীদের পৃথিবীর বাইরে এত বড় একটি টেলিস্কোপ পাঠানোর দরকার পড়ল কেন? আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন, এই টেলিস্কোপটি আমাদের ইউজ করা নর্মাল টেলিস্কোপের মতো না। এটা আকারে একই সাথে কাজে অনেক বিশাল। তবে এটা এর মূল কারণ না। এর প্রধান কারণ হলো আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। আমরা যখন পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর থেকে বাহিরের কোনো বস্তুকে দেখার চেষ্টা করি, সেটা অনেকটা তেমনই হয় যেমন পানির নিচ থেকে উপরের জিনিস দেখার মতো। সেই জিনিসটা অনেক অস্পষ্ট দেখায়, কিন্তু যখনই আমরা পানি থেকে বাইরে আসি সব পরিষ্কার দেখা যায়। তাই বিজ্ঞানীদের পৃথিবীর বাইরে একটি টেলিস্কোপ স্থাপনের প্রয়োজন হয়, যেন তারা ভালো করে আউটার স্পেসকে স্টাডি করতে পারে। হাবল স্পেস টেলিস্কোপের নামকরণ করা হয় বিজ্ঞানী এডউইন হাবেলের নামে, যিনি 20th সেঞ্চুরিতে অনেক বড় বড় আবিষ্কার করেন। এটা সেই সময় ছিল যখন আমাদের মিল্কি গ্যালাক্সিকে পুরো মহাবিশ্ব মনে করা হতো এবং মহাবিশ্ব স্থির। অনেক বিজ্ঞানী, এমনকি মহান বিজ্ঞানী আইনস্টাইনও এমনটাই মনে করতেন। কিন্তু এডউইন হাবেল সবাইকে ভুল প্রমাণ করেন আমাদের গ্যালাক্সি এই মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। তিনি আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা আবিষ্কার করেন। এডউইন হাবেল বিজ্ঞানের ধ্যান ধারণাকে একদম পরিবর্তন করে দিয়েছিলেন। স্পেসে টেলিস্কোপ পাঠানোর সর্বপ্রথম আইডিয়া পেশ করেন মহান বিজ্ঞানী লাইম্যান স্পিটজার। তবে হাবল টেলিস্কোপকে বাস্তবে রূপ দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রাখেন মহান বিজ্ঞানী ন্যান্সি রোমান, যিনি তার জীবনের 25 বছরের চেয়েও বেশি সময় হাবল টেলিস্কোপের ডেভেলপমেন্টের উপর কাজ করেছেন। সেজন্য তাকে মাদার অফ হাবল বলা হয়। যখন হাবল টেলিস্কোপকে স্পেসে পাঠানো হয়, তখন মানুষ স্পেস সম্পর্কে খুব কমই জানত। তখন একটি রকেটকে স্পেসে পাঠানো অনেক বড় ব্যাপার ছিল। হাবল টেলিস্কোপকে স্পেসে পাঠানোর সবচেয়ে বড় সমস্যা ছিল এর বাজেটকে নিয়ে। কারণ ইউএস কংগ্রেস চায়নি যে ট্যাক্স পেয়ারদের টাকা এমন কোনো প্রজেক্টে খরচ করা হোক যা এর আগে কোনো দিন করা হয়নি। কিন্তু ন্যান্সি রোমান কোনোভাবে সিনেটরদেরকে রাজি করিয়ে নেন। কিন্তু তারপরও এর বাজেট পাস করতে 10 বছর সময় লেগে যায়। অবশেষে 1973 সালে হাবল টেলিস্কোপের নির্মাণ কাজ শুরু হয়। হাবল টেলিস্কোপের শক্তি এর মধ্যে স্থাপন করা 4 ফিট চওড়া একটি আয়না বা মিরর থেকে আসে, যা সব জায়গা থেকে আসা আলোকে একটি স্থানে ফোকাস করে। স্পেসকে ক্লিয়ারভাবে দেখার জন্য এই টেলিস্কোপকে অনেক বড় করতে হতো, তাই এটাকে ছোট করা একটি চ্যালেঞ্জের ব্যাপার ছিল। এর জন্য এটার মধ্যে আরও একটি মিররের প্রয়োজন হয়, যেটা আসা আলোকে ম্যাগনিফাই করে, অর্থাৎ আরও বেশি বড় করে এর ক্যামেরার মধ্যে ফোকাস করবে। আর এই মিরর তৈরির কাজ নাসা পার্কিন এলমার কর্পোরেশন নামের একটি কোম্পানিকে দেয়, যারা পূর্বেও নাসার জন্য এই ধরনের মিরর তৈরি করেছিল। পার্কিন এলমার কোম্পানি খুব সিক্রেটলি এই মিররটাকে তৈরি করেন। তারা কোনোভাবেই এই টেকনোলজি লিক করতে চাননি।
যার কারণে নাসাও দেখতে পারেনি তারা এই মিররটি কিভাবে তৈরি করছিল। তারা তাদের মোস্ট ডেভেলপড টেকনোলজি দিয়ে এই মিররটি তৈরি করেন, কিন্তু এত কিছুর পরেও এতে একটা ভুল থেকেই যায়, যা সেই সময় কেউই ধরতে পারেনি। এরই মধ্যে এর লঞ্চিংয়ের ডেটও এগিয়ে আসছিল, কিন্তু এর মধ্যে থাকা একটি ছোট্ট ভুল ভবিষ্যতে বড় একটি সমস্যা নিয়ে অপেক্ষা করছে। 30 বছরের প্ল্যানিং এবং পরিশ্রমের পর এই টেলিস্কোপকে লঞ্চ করা হয়। এই বিশাল টেলিস্কোপকে 1990 সালের 24শে এপ্রিল স্পেস শাটল ডিসকভারির সাহায্যে পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে এর কক্ষপথে পৃথিবী পৃষ্ঠ থেকে 596 কিলোমিটার উপরে স্থাপন করা হয়। এই টেলিস্কোপটিকে স্পেসে স্থাপন করতে রোবোটিক আর্মসের ব্যবহার করা হয়। টেলিস্কোপটি সেট হওয়ার পর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল হাবেল না জানি কী চমৎকারী না দেখাবে। কিন্তু হাবেল থেকে আসা প্রথম ইমেজটি দেখে সবাই হতবাক হয়ে যায়। প্রথমে সবাই মনে করে এর ফোকাস ঠিক নেই, কিন্তু ফোকাস অ্যাডজাস্ট করার পরেও যখন ক্লিয়ার পিকচার আসছিল না, তখন সবাই নিরাশ হয়ে যায়। কয়েক সপ্তাহ রিসার্চ করার পর তারা বুঝতে পারেন মিররের মধ্যে থাকা একটা ছোট্ট ত্রুটির কারণে এমনটা হচ্ছে। মিররটিকে পালিশ হওয়ার ছোট্ট একটি ভুল এই মিশনটি ফেল হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। সবাই ভয় পেয়ে যায়। 30 বছরের পরিশ্রম আর $1 বিলিয়ন দিয়ে তৈরি করা এই টেলিস্কোপ পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা একটি ডাব্বায়না পরিণত হয়ে যায়। এই খবরটি ছড়িয়ে পড়তেই সবাই নাসাকে নিয়ে মজা করতে থাকে। এর সাথে তাদেরকে অনেক ক্রিটিসিজমও ফেস করতে হয়। $1.5 বিলিয়ন দিয়ে তৈরি করা এই টেলিস্কোপ আর কোনো কাজের না, কারণ সবাই ভেবেছিল হাবেলকে স্পেসে গিয়ে ঠিক করা অসম্ভব। কিন্তু বাকিদের চিন্তা যেখানে শেষ হয়, জিনিয়াসদের ধারণা সেখান থেকেই শুরু হয়। বিজ্ঞানীরা এমন একটি কাজ করেন যা এর আগে কেউ করার দুঃসাহস দেখায়নি। বিজ্ঞানীরা এর একটা সমাধান সামনে আনেন। একটি ফোল্ডেবল রোবোটিক আর্মসের সাহায্যে স্পেসে গিয়ে এর মিররটিকে চেঞ্জ করে নতুন মিরর স্থাপন করতে পারলে এই টেলিস্কোপ ভালোভাবে কাজ করবে। এর প্রস্তুতি স্বরূপ হাবেলের কাছে পাঠানো কসমোনটদের 20 মাসের একটি ট্রেনিং দেওয়া হয়, যেখানে তারা পানির নিচে হাবেলের মিরর চেঞ্জ করার প্র্যাকটিস করেন। অবশেষে হাবেলের মিরর চেঞ্জ করার জন্য অ্যাস্ট্রোনটদেরকে স্পেসে পাঠানো হয়। তাদেরকে হাবেল পর্যন্ত পৌঁছাতে 2 দিন সময় লেগে যায়। এখন ঘনিয়ে এসেছে সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তটি। হাবেল টেলিস্কোপকে ঠিক করা শেষ আশা এটাই। কয়েক ঘন্টার পরিশ্রমের পর অ্যাস্ট্রোনটরা রোবোটিক আর্মসের সাহায্যে মিররকে চেঞ্জ করে নতুন মিরর লাগান। এবার সময় এটাকে টেস্ট করার। আবারও সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। সবার মধ্যেই একটা টেনশন কাজ করছে। এরপর যখন তারা তাদের সিস্টেম থেকে প্রথম ইমেজটিকে রিসিভ করে, তখন সবার চেহারা খুশিতে ভরে যায়। হাবেল টেলিস্কোপ ঠিকঠাক কাজ করছিল। এখনকার পিকচারটি একদম ক্লিয়ার ছিল। এসব ছবি মানুষ প্রথমবার দেখছিল। হাবেলের তোলা পিকচারগুলোকে দেখে সম্পূর্ণ বিশ্ব তখন হতবাক। এর আগে মানুষ কখনোই ইউনিভার্সকে এত বিস্তারিতভাবে দেখেনি। এখন সময় ইউনিভার্সের রহস্য থেকে পর্দা সরানোর। হাবেল একদম ভালোভাবে সেট হয়ে গেছে এবং ঠিকঠাক কাজ করছে। হাবেল আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছে, যেমন নক্ষত্র এবং গ্রহের জন্ম কিভাবে হয়। এর উত্তর আমরা হাবেলের নেওয়া নেবুলার পিকচার থেকে পেয়েছি, যেখানে আমরা দেখেছি নেবুলার মধ্যে নতুন নতুন তারার জন্ম হতে। হাবেল টেলিস্কোপ আমাদের চোখ থেকে 4 বিলিয়ন গুণ বেশি শক্তিশালী। হাবেল আমাদেরকে এমন সব গ্যালাক্সিদের দেখিয়েছে যা আমাদের কল্পনার থেকেও বেশি দূরে আছে। হাবেলের এই ছবিটিতে প্রায় 4000 গ্যালাক্সিকে একসাথে দেখা যাচ্ছে। এর দেওয়া ছবি থেকেই আমরা জানতে পেরেছি আমাদের ইউনিভার্সের তারার সংখ্যা আমাদের পৃথিবীতে থাকা ধূলিকণার চেয়েও বেশি। অ্যান্ড ফাইনালি হাবেল আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছে যা আমরা অনেক আগে থেকেই করে যাচ্ছি। আমাদের ইউনিভার্সের শুরু কিভাবে এবং কবে হয়েছিল। হাবেল টেলিস্কোপ থেকে পাওয়া ছবি স্টাডি করে আমরা জানতে পেরেছি আমাদের ইউনিভার্সের শুরু 13.8 বিলিয়ন বছর আগে হয়েছিল। এটি আমাদের গ্যালাক্সির রহস্য সম্পর্কে জানিয়েছে এবং এর সেন্টারে থাকা অতিকায় ব্ল্যাক হোল সম্পর্কেও বলেছে। 30 বছরে হাবেল আমাদেরকে এমন অনেক কিছু দেখিয়েছে যা আমরা আগে কল্পনাও করিনি। একে শুধুমাত্র 15 বছর কাজ করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু একে স্পেসে গিয়ে 5 বার আপগ্রেড করার ফলে দ্বিগুণ সময় কাজ করার পরেও এটা এখনও কাজ করছে। মানব ইতিহাসের সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ মেশিন মানুষকে মহাকাশের গভীরে দেখিয়েছে এটি। হাবেলের কাছে এতটা আশা কেউ করেনি। তবে সব মহান জিনিসেরই যার শুরু আছে তার শেষও আছে। হাবেলও তার ব্যতিক্রম নয়। স্পেসে থাকা ছোট ছোট অবজেক্টের আঘাতে এটা ড্যামেজ হয়ে যাচ্ছে। পৃথিবীকে প্রত্যেকবার অরবিট করার সাথে এটা পৃথিবীর দিকে নেমে আসছে। বিজ্ঞানীদের ধারণা হাবেল আর মাত্র কয়েক বছর
5 থেকে 10 বছর কাজ করতে পারবে। তারপর এটা পৃথিবীতে আছড়ে পড়বে এবং হয়তো পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে অনেকটাই জ্বলে পুড়ে যাবে, কিন্তু এর মধ্যে থাকা মিররটি বেঁচে যাবে। আর এর মধ্যে দিয়েই শেষ হবে মানব ইতিহাসের অন্যতম এক অধ্যায়ের। কিন্তু বিজ্ঞানের খোঁজ এখানেই থেমে থাকবে না। হাবেলের শূন্যতা পূরণ করতে পৃথিবীর অরবিটে পাঠানো হবে হাবেলের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে। এর মধ্যে লাগানো মিরর হাবেলের মিররের চেয়েও 3 গুণ বেশি বড় এবং শক্তিশালী, এবং এটা সময়ের আরও পেছনে দেখতে সক্ষম। হাবেল আমাদের ইউনিভার্সের প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিয়েছে। আমরা ব্ল্যাক হোল, নেবুলা, সুপারনোভা এবং এরকম আরও অনেক অদ্ভুত জিনিস সম্পর্কে জানতে পেরেছি। যাদের পরিশ্রমের মাধ্যমে হাবেল অস্তিত্বে এসেছে, তাদের কাছে হাবেল শুধুমাত্র একটি মেশিন নয়, তাদের কাছে হাবেল একটি মেশিনের চাইতেও বড় কিছু। তারা হাবেলকে নিয়ে গর্ববোধ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন আমাদের সব ভিডিওর নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।